অবশেষে দিল্লি এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ট্রেড হতে চলেছে এবং বড় ট্রেড হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের জন্য ওপেনিং এর সমস্যার সমাধান হয়ে গেল, ক্যাপ্টেন্সির সমস্যার সমাধান হয়ে গেল এবং দুর্দান্ত মেজাজে উইকেট কিপিং করা প্লেয়ার চলে আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্স দলে। দিল্লি থেকে একজন বড় মাপের প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দলে আসতে চলেছে। এই জন্য কলকাতা নাইট রাইডার্স একটা বড় প্লেয়ারকে স্যাক্রিফাইস করতে হবে এবং যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা তার থেকেও বড় প্লেয়ার এবং সেই প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স দলে এলে কলকাতার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। সেই প্লেয়ারটার নাম হচ্ছে রাহুল। সেই প্লেয়ারটা হচ্ছে রাহুল এবং কলকাতা নাইট রাইডার্স থেকে রিঙ্কু সিংকে চেয়েছে। রাহুল এবং রিঙ্কু সিং এর মধ্যে বড় একটা ট্রেডের নিউজ চলে এসেছে এবং দিল্লি ক্যাপিটালও সেখানে ইন্টারেস্ট দেখেছে, কারণ দিল্লির কাছে ওপেনিং এর জায়গাতে অনেক প্লেয়ার আছে, পোড়াল আছে, স্টাফ আছে, জ্যাক আছে, অনেক প্লেয়ার আছে সেখানে ওপেনিং করার জন্য দিল্লির কাছে। সেখান থেকে দিল্লি চাইবে যে তাদের একটা মিডিল অর্ডারের ফিনিশার ব্যাটিং, কারণ দিল্লির কাছে আশুতোষ শর্মা আছে, এরা ঠিকঠাক ভাবে ডেভিড মিলার এরা ঠিকঠাক ভাবে ফিনিশিং টাচটা দিতে পারছে না। ডেভিড মিলারের সাথে রিঙ্কু সিং যে ফিনিশিং টাচটা পাওয়ার চেষ্টা করছে দিল্লি। দিল্লি চাইছে রিঙ্কু সিং, কারণ দিল্লির দরকার হচ্ছে ফিনিশার ব্যাটিং রিঙ্কু সিংকে। এবং কলকাতা নাইট রাইডার্সের দলে যদি রাহুল চলে আসে, কলকাতা নাইট রাইডার্সের মেন সমস্যার সমাধান হয়ে যাবে ক্যাপ্টেন্সি, কারণ রাহুল খুব সুন্দরভাবে লিডার এবং ক্যাপ্টেন্সি করতে পারবে এবং রাহুল একজন ওপেনিং প্লেয়ার। ফিন অ্যালেনের সাথে দুর্দান্ত মেজাজে ওপেনিং করতে পারবে। কলকাতা নাইট রাইডার্স সব থেকে বড় প্রবলেম হচ্ছিল ওপেনিং এ, সেখানে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং করার মতো কোনো প্লেয়ার ছিল না এবং দুটো প্লেয়ার বিদেশি প্লেয়ার ওপেনিং করাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স, কারণ তাদের কাছে অনেক প্লেয়ার আছে, সুনীল নারায়ণ, রোম্যান পাওয়াল, ক্যামেরন গ্রিন, এদেরকে তো খেলাতেই হবে। তার জন্য দুটো ওপেনিং প্লেয়ার খেলাতে পারবে না বিদেশি। এখানে ফিন অ্যালেনের সাথে রাহুল যদি ওপেনিং করে, কলকাতা নাইট রাইডার্স কি ঝোড়ো স্টার দেবে, কারণ ফিন অ্যালেনের তোমরা ঝড় তো দেখেছো। সেখানে রাহুল এখন টি-20 কত সুন্দরভাবে খেলছে এবং সে ইন্ডিয়া 3টে ফরম্যাটের প্রায় অলমোস্ট খেলছে রাহুল এবং সেখানে খুব সুন্দর প্রদর্শন করছে। টেস্টে তো 1 নম্বরে আছে, রাহুল খুব সুন্দর করছে এবং সেখান থেকে রাহুল যদি কলকাতা নাইট রাইডার্স দলে এসে, তো কলকাতার প্লেইং 11টাই চেঞ্জ হবে, কারণ একটা ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ার যে খুব সুন্দরভাবে উইকেট কিপার করতে পারে, ক্যাপ্টেন্সি করতে পারে এবং সে ওপেনিং পেয়ারটাকে সামলাতে পারবে। ফিনালের সাথে রাহুল ওপেনিং করবে, 3 নম্বরে রঘুবংশী থাকবে, 4 নম্বরে থাকবে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে থাকবে ধরো অন্য মানিশ পান্ডে, 6 নম্বরে থাকবে অন্য একটা প্লেয়ার, যে কোনো প্লেয়ার রাখতে পারো। 6 নম্বরে রোম্যান পাওয়ালকে ধরো রাখো, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে কার্তিক তুগি। এবং ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে যে কোনো প্লেয়ারকে অকশন থেকে কিনতে পারে, অথবা কলকাতার কাছে উমরান মাল্লিক আছে, সৌরভ দুবে আছে, এরা খুব সুন্দর পেস বোলিংটা করে। সেখান থেকে কলকাতার কাছে 9 নাম্বার অব্দি ব্যাটিং থাকবে, কারণ হর্ষিত রানা খুব সুন্দর অলরাউন্ডার পারফরমেন্সটা দিচ্ছে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স যদি রাহুলকে আনতে পারে, তো রাহুলকে আনতে পারলে দলের একদম প্লেইং 11 চেঞ্জ হয়ে যাবে, কারণ ইন্ডিয়ান প্লেয়ার ওপেনিং পাওয়া এখনকার সময়ে খুব মুশকিল। ইন্ডিয়ান ওপেনিং কিপার করা প্লেয়ার পাওয়া খুব মুশকিল। একটা ঈশান কিষান আছে, একটা রাহুল আছে, এই দুটো প্লেয়ারে ইন্ডিয়ার সব থেকে ভালো এখন করছে কিপিং এবং উইকেট ওপেনিংটা। কলকাতা নাইট রাইডার্স এর জন্য খুব একটা দারুণ একটা খবর, কারণ এই ট্রেডটা যদি হয়ে যায় কলকাতার, তো কলকাতা চান্স সোয়াগা হয়ে যাবে, কারণ শাহরুখ খানের এইরকম টিমের একটা দরকার। সেখান থেকে রাহুল যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে, খুব সুন্দর। এবং রিঙ্কু সিং অতটা ইফেক্ট দিবে না কলকাতা নাইট রাইডার্স দলে। রিঙ্কু সিং এর সাথে অনেক ইমোশন আছে, অনেক কিছু জড়িয়ে আছে কলকাতা নাইট রাইডার্স দলে, কিন্তু রিঙ্কু সিংকে ছেড়ে দিলে অতটা ইফেক্ট দিবে না, কারণ রোম্যান পাওয়াল যে এখন ঝোড়ো মেজাজে খেলছে, সেখানে কিছু বলার নেই। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সের আর দরকার হবে না রিঙ্কু সিংকে। সেখান থেকে যদি রাহুল কলকাতা নাইট রাইডার্স দলে আসে, তো কলকাতার জন্য পুরো স্ট্রং টিম নিয়ে মাঠে নামবে। এবং তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, রাহুলকে কি কে দলে দেখতে চাও কিনা। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।